17 বছর অতিক্রম করে বাংলাদেশের মাটিতে গতকালকে পা রেখেছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। আজকে আমরা এখানে এসেছি স্বতঃস্ফূর্তভাবে, কারণ এই জিয়াউর রহমানের মাজারে আমরা যতবার আসতে চেয়েছি, ফেসিবাদী শেখ হাসিনার যে পেটুয়া বাহিনী, পুলিশ এবং সন্ত্রাস বাহিনী, হেলমেট বাহিনী প্রতিবার আমাদেরকে বাধাগ্রস্ত করেছিল। কিন্তু আজকে আমরা এখানে এসেছি স্পষ্টভাবে। এটার একমাত্র নেপথ্যের সর্বোচ্চ যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের আস্থাভাজন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। ওনার নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের অনুভূতির কথা আসলে বলার কিছু নেই। আসলে এটা একটা আমাদের হৃদয়ের ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ মাটিতে, যে এত মানুষের উপস্থিতিতে আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণ করেছিলাম গতকালকে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে, আর মাজার জিয়ারত করার জন্য আমরা এখানে এসেছি। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সেই সেই জিয়ারতের প্রধান আকর্ষণ। সেই আকর্ষণকে কেন্দ্র করে আমরা সহ যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা রয়েছি, যারা বাংলাদেশের মানুষের আপামর জনতা রয়েছি, সেই সকল জনগণ সবাই এখন একটি উৎসব মুখর পরিবেশ এখানে তৈরি হচ্ছে এবং আগ্রহ তৈরি হচ্ছে যে আসবেন আমার প্রিয় নেতাকে এক পলকে আমরা দেখব। সেই আশায় প্রত্যাশা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। যারা এতদিন প্রোপাগান্ডা করছিল তাকে নিয়ে তারা তাদের আসলে আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দলের শক্তির কাছে ঈর্ষান্বিত হয়ে অনেক ছোট ছোট দলগুলি তারা সবসময় বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়। আসলে এগুলিকে ধূলিসাৎ করে দেয় বাংলাদেশের 18 কোটি মানুষের মুখের ভাষা, হৃদয়ের ভাষা। এগুলি আসলে প্রোপাগান্ডা করে এই দলকে কখনোই হেয় প্রতিপন্ন করা যাবে না। ইনশাআল্লাহ আগামী দিনে প্রতিটি অধ্যায় আমরা সফলতার সাথে জয়ী হব এবং আগামী দিনের রাষ্ট্র গঠন আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে ইনশাআল্লাহ। তার একটা প্ল্যান আছে, আপনারা কি মনে করেন? আসলে আপনারা জানেন উনি কিন্তু ওনার বক্তব্যের মাঝেই সমস্ত প্ল্যানকেই ব্যাখ্যা দিয়েছেন। ওনার সমস্ত প্ল্যান কিন্তু বাংলাদেশকে নতুন করে গড়ার প্ল্যান, অন্য কোনো প্ল্যান নয়। এই প্ল্যান হচ্ছে বাংলাদেশের মানুষকে সমৃদ্ধ করার প্ল্যান, অর্থনীতিকে সমৃদ্ধ করার প্ল্যান, শিক্ষাখাতকে সমৃদ্ধ করার প্ল্যান, বাংলাদেশকে নতুন করে বিশ্বের বুকে তুলে ধরার প্ল্যান। এই প্ল্যানটাই হচ্ছে আমাদের তারেক রহমানের। আর কেউ এই ধরনের প্ল্যান ইতিপূর্বে কেউ ঘোষণা করতে পারেনি, কারণ 1971 সালের রাজাকার পাকিস্তানি বাহিনীদের সাথে যারা বারবার আঘাত করে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল, তারা বাংলাদেশের মানুষকে রক্তাক্ত করতে জানে, বাংলাদেশের মানুষকে গড়তে জানে একমাত্র তারেক রহমান। সুতরাং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ভোট দিতে পারে না, বিশেষ করে যারা 2028 আপনি তরুণ নেতা হিসেবে তরুণদের কি করতে পারেন? আসলে বাংলাদেশে হচ্ছে ভোটের অধিকার প্রতিটা বাংলাদেশের নাগরিকের রয়েছে। এই ভোটের অধিকারকে লণ্ঠিত করেছে শেখ হাসিনার পেটুয়া বাহিনী এবং শেখ হাসিনার প্রশাসনের নেতৃত্বে শেখ হাসিনা এগুলি ঘটিয়েছে বারবার। এই ভোটের অধিকার যেতে গিয়ে কিন্তু আমরা একাধিকবার কারাবরণ করেছি এবং আমরা যেটা অনেক অনেক জিয়ার আদর্শ সৈনিকরা রাজপথে জীবন দিয়েছে, গুম খুন হত্যার শিকার হয়েছে শুধুমাত্র কিন্তু এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সার্বভৌমত্ব রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপন প্রাণ লড়াই করেছেন, আপসীর নেতৃত্ব উপাধি পেয়েছেন এবং তারই ধারাবাহিকতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য উনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মানুষের মাঝে। সেই ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন। ইনশাআল্লাহ আগামী দিনে সুষ্ঠু একটি পরিবেশের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন গঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি বিজয় লাভ করবে, সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে আগামী দিনে রাষ্ট্র গঠন করবে ইনশাআল্লাহ।